কে আবার এত ভোরে ফোন করে? ওমা, স্তুতি। হ্যাঁ বল। দরজাটা খোল। হ্যাঁ? আরে দরজাটা খোল, আমি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, খুলছি, দাঁড়া। কি ব্যাপার, ফিরে এলি? ফ্লাইট ক্যান্সেল, সন্ধ্যের দিকে রিস্কেডিউল হয়েছে, তাই একবার এলাম। তবে চিন্তা নেই বাবু, বেশিক্ষণ বসবো না, কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো সেরেই চলে যাব। আমি তো তাই ভাবছি যে রাত 2টোর সময় তোকে নিজে এয়ারপোর্ট ড্রপ করে এলাম। আজ রবিবার, একটা লম্বা ঘুম দেওয়ার প্ল্যান করলাম, আর ভোর হতে না হতেই তোমার ফোন। ও, আমি আসে মুড অফ। দাঁড়া, এবার পুরোপুরি বিদায় নেব, ফর এভার তুই আজাদ হয়ে যাবি। কি খুঁজছিস এখন? না, ছাড় ছাড় বলছি। এই অভি, একটু কফি খাওয়াবি রে? তোর হাতের কফি খাওয়ার জন্যই এত দূর এলাম। আগে বল যে কে বলল যে আমি আজাদ হতে চাই? ওরে বাবা, পাগল নাকি? তুই ছাড়া আমার গতি আছে। ঘুমটা আসলে বেশ জাঁকিয়ে এসেছিল, দিলি চটকে। ও, তার মানে তুমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলে, তাই তো? তাও আবার সুন্দরী সুন্দরী মেয়েদের। তবে আমিও যা একটা হ্যান্ডসাম ওলা ড্রাইভারের সাথে এলাম না, কি বলবো, কি পার্সোনালিটি। আর নামটাও হেব্বি। কি? অনেক। এই যা যা যা, তুই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয়, আমি তোর কফিটা রেডি করছি। ভুলটা আমারই জানিস, আগেই যদি একটু ফ্লাইট স্ট্যাটাসটা চেক করতাম। নো নিড টু হ্যাভ গিলটি ফিলিংস বেবি, বরং আসলাম বলেই তো তোকে চমকে দিতে পারলাম, বল। আর এইরকম একটু আধটু চমক না থাকলে লাইফটা কেমন ডাল হয়ে যায় না? রাইট। আর আজকাল এই এয়ারলাইন্সগুলোও হয়েছে তেমন, জানিস তো, ডিসঅর্গানাইজড। শালা লাস্ট মিনিটে ডিক্লেয়ার করছে ফ্লাইট ক্যান্সেল ডিউ টু ফাউল ওয়েদার। ডিসকাস্টিং। না, আর দেরি করবো না, অনেক কাজ আছে। এই অভি, হ্যাঁ তোর আজ কোনো প্রোগ্রাম আছে রে? না রে বাবা, তুই যা তুই যা, তুই সারা দিন ধরে বাজার চড়ে বেড়া, আমার কথা আর ভাবতে হবে না। শুধু সময় থাকতে একটু এয়ারপোর্টটা পৌঁছে যাস, নাকি আমি তোকে সন্ধেবেলা ড্রপ করে দিয়ে আসবো? না না, লাগবে না। তাহলে শুধু শুধু কেন যে এদিকে ঝটিকা সফরে এলি? আসলে বোধহয় দেখে গেলি তোর আপদটা ঠিক আছে না কোনো কুকর্ম করছে, তাই না? খুব যেন বুঝিস। কে আবার এত ভোরে ফোন করে? ওমা, স্তুতি। হ্যাঁ বল। বলবো কি, দরজাটা খোল। হ্যাঁ? আরে দরজাটা খোল, আমি কখন থেকে বাইরে দাঁড়িয়ে আছি। ও হ্যাঁ, খুলছি, দাঁড়া দাঁড়া। আয়। কি রে, তোকে কখন থেকে ফোন করছি, বেল বাজাচ্ছি, কপেক ঢেলেছ শুনি? ফ্লাইট ক্যান্সেলড, তাই তো? তুই কি করে জানলি? ও, গুগল আপডেট দেখে। খালি আমার ওপর নজর রাখা না? কি বল। শোন, তোর কাছে এলাম আমার হাতের কফি খেতে, রাইট? বা, কি টেলিপ্যাথি রে। আর কফি খেয়েই তুমি বেরিয়ে পড়বে তোমার সব পেন্ডিং কাজগুলো সারতে, ঠিক? তুই কি করে জানলি সব? এই সত্যি বলতো, তুই কি মাইন্ড রিড করিস? ওরে বাবা। নাকি নাকি এইসব নিয়ে রিসার্চ করছিস আজকাল? স্বপ্ন। স্বপ্ন? তুই স্বপ্নে দেখলি যে আমার ফ্লাইট ক্যান্সেল, আমি আসছি, আর তারপর এটা একদম অদ্ভুত কাণ্ড। আরে অদ্ভুতই তো, এরকম আগে কখনো হয়নি জানিস। আচ্ছা 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 আচ্ছা, যে যে ক্যাবে করে তুই এলি তার ড্রাইভারটা খুব হ্যান্ডসাম ছিল, তাই না? নামটা অনিক। কি বলছিস কি অভি, তুই এসব জানলি কি করে? এসব তো আমি সিনেমার গল্পেই শুনেছি। কিছু জানি না, কিন্তু বিশ্বাস কর তোর আসার ঠিক আগে স্বপ্নে এগুলো দেখলাম, মানে হুবাহু এগুলোই। স্বপ্নে দেখলি? ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসছি, তুই কফিটা বসা। হেই শোন, আচ্ছা স্বপ্নের শেষটাই কি ছিল বলতো? কিছু মনে আছে? ওই তো, তারপর তুই আমার মাথার চুলগুলো সব এলোমেলো করে কাঁধের ব্যাগটা নিয়ে বেরিয়ে গেলি, আর বেরিয়ে যাওয়ার সময় বললি। কি বললাম? ওই জায়গাটা না ঠিক মনে পড়ছে না, কি যেন একটা বললি, কি যেন। সব কি আর স্বপ্নেই বলে দেবো তোকে? তাই তো ফিরে আসলাম,
বাকি গল্পটা না হয় বাস্তবেই শুনলি। স্তুতি, কফি রেডি। আর কতক্ষণ ওয়াশরুমে থাকবি রে বাবা? আরে বেরো, তাড়াতাড়ি বেরো, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যালো, দমদম থানা থেকে বলছি। আপনি কি অভি রায় বলছেন? হ্যাঁ বলছি। আপনি কি স্তুতি ঘোষের বাড়ির লোক? কেন, কি কি ব্যাপার বলুন তো? স্তুতি ঘোষের ব্যাগ থেকে আপনার নম্বরটা পেলাম। আচ্ছা, আপনি কি ওনার বন্ধু? কেন, কি হয়েছে, মানে ব্যাপারটা কি হয়েছে? ফোনটা কি ওনাকে দেবো নাকি? স্তুতি ঘোষের বাড়ির লোকের সঙ্গে কথা বলছি তো। হ্যাঁ বললাম তো। আচ্ছা আচ্ছা, বলুন না ব্যাপারটা কি, কি দরকার? আপনি একবার থানায় আসুন। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব সিরিয়াস, একটু তাড়াতাড়ি আসতে হবে। হোয়াট ননসেন্স! উনি তো, এই আপনি কে বলছেন বলুন তো? কে বলছেন? ফাজলামি হচ্ছে, হ্যাঁ? সকাল সকাল ফাজলামি হচ্ছে, স্কাউন্ড্রেল কোথাকার সব। স্তুতি, আরে স্তুতি এখনো হলো না রে তোর। কফি তো ঠান্ডা হয়ে গেল। যত সব আজে বাজে কল করে রে, যে কি আনন্দ পায় কে জানে। আবার ফোন করেছে, আবার ফোন করেছে। ওই লোকটা যদি হয় না, আচ্ছা সে ঝাড় দেবো। সেম নাম্বার, ঠিক ধরেছি, সেম নাম্বার। এই শুনুন, আপনি আপনি আগে উল্টোপাল্টা কথা বলে ফোন করেছেন, স্তুতির সম্পর্কে বাজে বাজে কথা বলেছেন। বলেছিলাম থানায় জানাবো, তাই এখন বলছেন যে থানা থেকেই ফোন করছি। হ্যাঁ, কি ভেবেছেনটা কি? হ্যাঁ শুনুন, আমরা মশকরা করছি না। আপনি ফোনটা প্লিজ ডিসকানেক্ট করবেন না। আপনি একবার থানায় আসুন। আপনার বন্ধুর অ্যাক্সিডেন্ট হয়েছে। এই এয়ারপোর্ট থেকে কয়েক কিলোমিটার দূরে ওনার ক্যাবের সাথে ডাম্পারের। প্লিজ একবার আসুন। এই শুনুন, আপনি পুলিশ হন আর যেই হন মশাই, মিথ্যে কথাগুলো না একটু গুছিয়ে বলতে শিখুন। শুনুন, স্তুতি এখন এখানে ওয়াশরুমে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি ওর সঙ্গে আপনার কথা বলিয়ে দিচ্ছি। এই স্তুতি, দরজাটা খোল। আরে স্তুতি, শিগগির দরজাটা খোল না। একটা লোক তখন থেকে ফোন করে বিরক্ত করে মারছে মাইরি। আরে স্তুতি, কি হলো রে? তুই দরজাটা খুলছিস না কেন? হ্যালো ইন্সপেক্টর, 1 মিনিট হোল্ড করুন, জাস্ট আ মিনিট। আরে স্তুতি, আমি তো, তুই দরজাটা খুলছিস না কেন? এ কি, দরজা খোলা? ঠিক আছে স্তুতি, তাহলে আমি কিন্তু দরজাটা খুলছি, আমি ভেতরে আসছি কিন্তু। এই স্তুতি, এ কি, বাথরুম ফাঁকা, কেউ তো নেই। এই স্তুতি, তুই তো একটু আগেই আমার সামনে দিয়ে ঢুকলি, কি হলো রে? তা আমি তোর জন্য ওখানে কফি বানিয়ে বসে আছি। সকাল সকাল এগুলো ভালো লাগে না। তুই সকাল সকাল কোথাও লুকিয়ে পড়লি নাকি রে? স্তুতি, হ্যালো অফিসার, স্তুতি নেই। কিন্তু বিশ্বাস করুন, একটু আগে এখানে এসেছে, একটু আগে এখানে। আপনি শান্ত হন, মিস্টার রায়। স্তুতির অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? হাউ ইজ শি নাও? সিরিয়াস। মিথ্যে কথা, আপনি আমাকে মিথ্যে কথা বলছে। সত্যিটা আমি জানি, সত্যিটা আমি আপনাকে বলছি। সত্যিটা হলো she is no more. স্তুতি। হ্যালো মিস্টার রায়, শুনুন। হ্যালো। বললাম না, সবই কি আর স্বপ্নেই বলে দেবো তোকে? তাই তো ফিরে এলাম রে। বাকি গল্পটা না হয় বাস্তবেই শুনবি। তোকে দেখতে খুব ইচ্ছা করছিল রে অভি, খুব দেখতে ইচ্ছে করছিল, শেষবারের মতো। তাই ভালো থাকিস অভি।